নমস্কার, আমি দেবদত্তা। ওয়েলকাম টু মাই ব্লগ। আর আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং আমার প্রণাম। শুভ মহা অষ্টমী। এখন বাজে সকাল 9:30 মতন। তো ইন্ডিয়াতে তো সবার অঞ্জলি নিশ্চয়ই এতক্ষণে শেষ হয়ে গেছে, কিন্তু আমি আজকে লাইভ স্ট্রিমে অঞ্জলি দেব, আমার পাড়ার লাইভ স্ট্রিমে, যেটা আমি দেখছি গত 2-3 দিন ধরে। বেশ ভালো লাগছে। তো আমি স্নান টান করে একদম রেডি হয়ে কাঁচা জামা কাপড় পরে তৈরি। এরপরে একটু ফুল তুলে নিয়ে আসি, ফুল তুলে নিয়ে এসে অঞ্জলিটা দেব, দিয়ে দেন পুজোর কাজ শুরু করবো। আমার অঞ্জলি হয়ে গেছে, এবারে যাব রান্নাঘরে। আপাতত পনিরের ডালনাটা হয়ে গেছে। এবারে পনিরটা জানি না কিরকম ভাবে হয়েছে, হয়তো গোট মিল্ক থেকে বানিয়েছি বলে নাকি একটু ক্রাম্বল আউট করে গেছে। তো দেখে মনে হচ্ছে টেস্টটা ভালোই হয়েছে, কিন্তু এই পনিরটা একটু ভেঙে ভেঙে গেছে, এটাই দুঃখ। আর এদিকে আলুর দমও মোটামুটি রেডি, আর একটু পরে আমি নামিয়ে দেবো। ব্যাস, এরপরে দেখি আজকে পোলাও হবে অষ্টমীর ভোগে। তো আমি আগে কখনো পোলাও বানাইনি, খুব সিম্পল আর ইজি একটা প্রসিডিওরে বানাবো রাইস কুকারেতে। আর আর বাকি সব আছে, মোটামুটি মিষ্টি চাটনিও আছে। আর যদি মনে হয় সময় পাই তাহলে হয়তো আরও একটা তরকারি বানাবো। এইটা আমার বাসন্তী পোলাওয়ের মিক্স রেডি হয়ে গেছে। দেরাদুন রাইস ধুয়ে রেখে দিয়েছিলাম জল ঝরিয়ে, তার মধ্যে সমস্ত ডিফারেন্ট ওই ড্রাই ফ্রুটস অ্যান্ড গোটা গরম মশলা আর আর কি দিয়েছি, নুন, চিনি অল্প, আর হচ্ছে ঘি, আর অল্প কেশর, কারণ এখানে আমার কাছে কেশর ছিল, ঠাকুরের জন্যই কিনেছিলাম, ঠাকুরের কাজের জন্য। আর হচ্ছে একটু ফুড কালার দিয়েছি, দিয়ে এটা ভালো করে মিক্স করে রাইস কুকারে বসিয়ে দেবো। জানি না কীরকম হবে, কারণ আমি কখনো করিনি আগে পোলাও, সো এটা আমার নিউ ভেঞ্চার, দেখা যাক কীরকম হয়। রান্না ডান। সন্ধেবেলা কুমড়োর চপ খাবে, আমি সেটাও বানিয়ে রেখে দিয়েছি, কারণ সন্ধেবেলা অত সময় পাওয়া যাবে না, যখন সবাই আসবে তখন তাদেরকে একটু সময় দিতে হবে। তো মোটামুটি বানানো হয়েছে, ওই যা বলেছিলাম তাই, শুধু পোলাওটা এখনো হয়নি, ওটা তো রাইস কুকারে হবে, ওটা ওর মতন হয়ে থাকবে, হয়ে গেলে পরে নামিয়ে নেব। এখন আমি এই কেটে রাখা ফল খাচ্ছি আগের দিনের পুজোর, আর খুব খারাপ অবস্থা, মুখ চোখ কালো হয়ে গেছে রান্না করে আগুনের সামনে, তাই একটু ভদ্রস্থ হই, একটু ঠিকঠাক করে একটু সাজগোজ করি। পুজোতে তো সাজগোজও করতে হয়, শুধু কি ভোগ বানালে হয়। যাই হোক, তো এখন বাজে দুপুর 1:30-2 মতন, আর আমার পুজোর সাজ আজকের হয়ে গেছে। সাজার পরে কিংবা বেশ মজা লাগছে, বেশ অষ্টমী অষ্টমী ফিল হচ্ছে। আরও অনেক বন্ধু বান্ধবরা সব চলে এসেছে, তাই আমি বাইরে যাচ্ছি তাদের সঙ্গে আড্ডা মারতে। সঙ্গে থাকুন।
बाद में फिर डाल देंगे एक मिनट। इसके लिए छोटी वाली बत्तियाँ बनानी है, इसको इसी को ही घुमा के ये लगा सकते वो आप लोग वो वाली बत्ती नहीं करते हो? अच्छा वो तो मोटा कॉटन वाला है, होता है। हाँ कॉटन है तो मैं बना वही उससे तो फटाक से बन जाएगी। अच्छा जलाना होएगा से बंगाली में आप लोग बोलते हो फोटो उठाना, गुजराती वाले बोलते हैं फोटो गिराना। गिराना हाँ, बिकॉज गुजराती में इट्स लाइक फोटो पाड़। हम लोग बोलते हैं फोटो खींचना। क्या है होता है फोटो गिराना खींचना? दैट इज द करेक्ट वे। फोटो में भी सब कंफ्यूज क्या करना है, क्योंकि क्लिक का कोई वो नहीं है ना हिंदी वर्ड। इसको हमारे ऐसे करके जलाते हैं। नहीं कुछ कुछ लोगों का है, वो लोग करते हैं, मतलब अष्टमी के दिन क्या है वो गोट बलि होता है, तो फिर उसका मांस बनता है बिना लहसुन प्याज का। और मांस डालेंगे पर लहसुन प्याज नहीं डालेंगे क्या बताओ, जो भी हो। नहीं वो वैसे उसको नॉनवेज की तरह नहीं खाया जाता है, उसको एज बलि मतलब हो गया था ऐसे खाया जाता है। पानी ये हो गया पेपर कुछ तो पेपर था। मैं करते रहता हाँ ठीक है। ये शुरू हो गया जलना, इसको बुझाना है। पूरा ही बुझा दिया क्या? नहीं ये सोच रही है इतना मेहनत क्यों है। ओह ऐसे जलाए थे तो अब जलता रहेगा इतना। आज पता चल रहा है कि जंगल में कौन सर्वाइव कर पाएगा। दुर्गा पूजा के लिए हम लोग कुछ भी कर सकते हैं। ओके वो दिख रहा है और कुछ भी करवा भी सकते हो। हाँ इसे जला दो क्या? डन। अब ले लो अंदर नशा। तब से तुम इसका हो गया किया शुरू हो जाए।
हाथ धोना ही पड़ेगा। नहीं आप ऐसे भी ले सकते हो, मतलब बाद में खा लेना। मर्डर होना है तुमको ऐसे लेने के लिए। In village like used to 1 or 2 people used to worship the in অলরাইট, এখন বাজে বিকেল 5টা। আজকে আপনাদের সাথে খুব বেশি কথা বলতে পারিনি, তার জন্য প্লিজ কিছু মনে করবেন না। সকলে আসছে তাই তাদের সঙ্গে গল্প করছি, আড্ডা দিচ্ছি, খাওয়া দাওয়া, পুজো হুল্লোড়, আপনারা তো সব ভিডিওতে দেখছেনই। কিছু মনে করবেন না বেশিক্ষণ কথা বলতে পারিনি বলে। আশা করি আপনাদেরও অষ্টমী খুব ভালো কাটছে। যারা ইউএসএ থাকে বা ইউরোপে থাকে, এবছর জানি না হয়তো করোনার জন্য অনেকেরই পুজো বন্ধ, কিন্তু ইউজুয়ালি কিন্তু পুজো হয় ওই সব জায়গাতে। ইসরায়েলে না কখনো, যেটা আমি ভেবেছিলাম আপনাদের সঙ্গে আগেই শেয়ার করব কিন্তু করা হয়নি, ইসরায়েলে আগে কখনো দুর্গাপুজো হয়নি, এবছরও হচ্ছে না। আমরা করছি ছোট করে নিজেদের মতো করে, তাই আমরা বলতে পারি একদম প্রাউডলি যে হ্যাঁ দুর্গা ঠাকুর এবছর আমাদের সাথে ইসরায়েল এসেছেন। কিন্তু হয় না, তার কারণ হচ্ছে যে সমস্ত স্টুডেন্টসরা বা পোস্টডক্সরা যারা আছি, এই সময়টা আমরা সবাই বাড়ি চলে যাই। এই সময়টা অনেক রকম জুয়েশ হলিডেজ থাকে, তো যে কারণে এটা আমাদের দুর্গাপুজো, দিওয়ালি এটার সাথে কোইনসাইড করে যায়, তো আমাদের জন্য একটা পারফেক্ট অপরচুনিটি বাড়ি যাওয়ার। তো আমরা বাড়ি চলে যাই এই টাইমটাতে, যে কারণে মানে দুর্গাপুজো ইসরায়েলে করা হয় না। কাউকে না কাউকে তো শুরু করতে হবে, সবাই যদি বাড়ি চলে যায় পুজো কে করবে, তাই না? তো এবছর যেহেতু করোনার জন্য বাড়ি যাওয়া হলো না, তাই এবছর এখানে আমরা পুজো করলাম। এবং শুধু আমি নয়, অনেক স্টুডেন্টসরা নিজেরা ছোট করে এই নৈবেদ্য কেটে নিজেদের মতন করে যা মন চায় সেরকমভাবে করেছে কিন্তু পুজো। আমি ছবি দেখেছি, কয়েকজনের বাড়িতে নিমন্ত্রণও ছিল, কিন্তু যেহেতু আমি এখানে পুজো করছি তাই যেতে পারিনি। খুব আনন্দ হয়েছে এবং খুব ভালো লাগছে যে সবাই নিজের মতো করে, এত বড় একটা ফেস্টিভ্যাল সেটাকে নিজের মতো করে বাড়িতে সেলিব্রেট করছি। এটা খুব ভালো লাগছে। আর এরই সাথে মহা অষ্টমীর সকালের ব্লগটা আজকে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ব্লগে, যেটা আমি এখান থেকেই শুরু করব মহা অষ্টমীর সন্ধেবেলা। আজ আসি, টাটা।